আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ x ln x dx। আমরা প্রশ্নটা তুলে নেই, ইন্টিগ্রেশন অফ x ln x dx। তো দুইটা রাশি গুণাকারে আছে, তাহলে আমার এখানে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ইউভি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, এটার জন্য আমরা একটা ছোট ওয়ার্ড শিখছিলাম, সেটা হলো এল আই এ টি ই। এই ওয়ার্ডটা শিখছিলাম, এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা বলতে পারবো কে ইউ মানে কাকে ইউ চিন্তা করব কাকে ভি চিন্তা করব। এই এল দিয়ে বুঝায় লগারিদম, এটা পরে দাগ না দেই। এখানে এল কে বুঝায় হইল লগারিদম, আই কে দিয়া বুঝায় ইনভার্স, এ দিয়া বুঝায় অ্যালজেব্রা, টি দিয়া ত্রিকোণমিতি, ই দিয়া এক্সপোনেনশিয়াল। তো এখানে আমাদের দুইটা রাশি আছে, একটা এক্স আর একটা লন এক্স। এক্স হলো অ্যালজেব্রা, তার মানে অ্যালজেব্রার একটা রাশি দেওয়া আছে, আর লন এক্স মানে লগারিদম, লন এক্স একটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে যে আগে থাকবে তাকে আমরা ইউ চিন্তা করবো। তো লগারিদম আমাদের প্রথমে আছে, তাহলে লগারিদমকে আমাদের ইউ চিন্তা করতে হয়। তাহলে এই দুইটার মধ্যে লন এক্স কে ইউ চিন্তা করবো, এক্স কে আমরা ভি চিন্তা করবো। তো আমরা একটু সিরিয়ালে যদি দেখি, এমন এইটাকে লিখতে পারবো লন এক্স ইন্টু এক্স ডিএক্স। তাহলে এটা ইউ এটা ভি, তাহলে ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। ইউ ভি এর সূত্রটা আমরা কি শিখছিলাম? ইউ ভি এর সূত্রটা যদি আমি এখানে লিখতে চাই যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, এটার সূত্রটা কি ছিল? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স, যাকে ইন্টিগ্রেশন করবো আর কি, ডি ডিএক্স ইউ, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এই যে এতটুকু রাশিকে আবার ইন্টিগ্রেশন, তাহলে আমাদের সূত্রটা ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স হলো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। এই সূত্রটা আমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে, না হলে আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো আমরা এখন এখানে সূত্রটা অ্যাপ্লাই করি। তো এটা ইউ এটা ভি, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি, এই যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি তারপর ডিএক্স, তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স ইউ, ডি ডিএক্স ইউ, ইউ বলতে লন এক্স, তারপরে ইন্টিগ্রেশন ভি, ভি বলতে এক্স ডিএক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এইবার আমরা সূত্র অ্যাপ্লাই করার পর কাজ করব, দেখি কি কাজ করা যায়। ইন্টিগ্রেশন লন এক্স, এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, তারপর মাইনাস দিলাম ইন্টিগ্রেশন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো সেগুলো আগে করব, ডি ডিএক্স ইউ মানে লন এক্স, ডি ডিএক্স লন এক্স মানে আমরা জানি 1/x, তারপর ইনটু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার একটা প্রথম বন্ধনী দিলেই হবে, তারপর এই যে এই ডিএক্সটা, এই ইন্টিগ্রেশন করছি মানে এই ডিএক্স এর কাজ শেষ। এই ডিএক্সটা কিন্তু আছে, মানে ইন্টিগ্রেশন থাকা মানে আমার ডিএক্স থাকা লাগবে, কি সাপেক্ষে ইন্টিগ্রেশন এটা বোঝার জন্য। তারপরে আমরা এখানে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এইটা এটা গুণ করলে এক্স এক্স কাটা যাবে, তার মানে এক্স ইস এক্স ডিভাইডেড বাই 2, এক্সটা এক্স থাকবে আর নিচে 2, আর এখানে হলো ডিএক্স, আর বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমরা এখানে এটাকে লিখতে পারি, এই 2 যেহেতু নিচে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, হাফ এক্স স্কয়ার লন এক্স, নিচে 2 থাকা মানে হাফ, এই যে নিচে 2 মানে হাফ, এই হাফটাকে আমরা বাইরে পাঠাই দিই, কারণ আমাদের কোনো ধ্রুবক যদি গুণাকারে থাকে তাহলে আমরা কি করি, তাকে বাইরে পাঠাই দিই, হাফ এক্স ডিএক্স, হাফ বাইরে পাঠাইলে এখানে থাকবে কি শুধু এক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এবার এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে হাফ এক্স স্কয়ার লন এক্স মাইনাস হাফ, এই এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে হলো এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। যেহেতু আর কোনো ইন্টিগ্রেশন নাই, এবার আমরা সমাকলন ধ্রুবক দিয়ে দেব একটা সি। তারপরে আমরা এখানে লিখতে পারি হাফ এক্স স্কয়ার লন এক্স মাইনাস এই হাফ
নিচে নিচে 2 আছে তার মানে 1/4 এই 2 আর 2 গুণ করলে কত 4 নিচে 4 মানে 1/4 এখানে আছে x স্কয়ার প্লাস c আমরা এখানেই অ্যানসার দিয়ে দিতে পারি অথবা আমরা কমন নিতে পারি এখানেই অ্যানসার দিয়ে দিই আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ln x হোল স্কয়ার dx তো এই প্রশ্নটা আমরা কিভাবে করি যে প্রশ্নটা তুলি ইন্টিগ্রেশন ln x হোল স্কয়ার dx তো ln x টাইপের যখন প্রশ্ন থাকবে আমরা সাথে কিছু একটা গুণ করে নিব কারণ আমাদের ln x এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই যে ইন্টিগ্রেশন ln x এমন কোনো আমাদের সূত্র জানা নাই এইজন্য আমরা কি করব এটার সাথে এক্সট্রা 1 গুণ করব কারণ আমরা জানি যে কোনো রাশির সাথে আমরা 1 গুণ করতে পারি তো 1 গুণ করলে আমাদের কি হবে এটাকে u চিন্তা করব এটাকে v চিন্তা করব আর uv এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো uv এর সূত্র অ্যাপ্লাই করলে এই ln x নিয়ে আমরা কাজ করতে পারবো তো ইন্টিগ্রেশন ln x স্কয়ার এটাকে u আর 1 কে v চিন্তা করে সূত্র অ্যাপ্লাই করব তাহলে u বলতে আমাদের এইটা ln x হোল স্কয়ার তারপর ইন্টিগ্রেশন v বলতে আমাদের কি 1 dx তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন ddx সেকেন্ড বন্ধনী দিয়ে নেই সূত্র যেমন আমাদের সেভাবেই করতে হবে সেকেন্ড বন্ধনী দিয়ে দেখি ddx u বলতে আমাদের ln x হোল স্কয়ার তারপরে আমাদের ইন্টিগ্রেশন v বলতে 1 তারপর dx তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx আমরা কি করলাম সূত্র অ্যাপ্লাই করলাম uv এর সূত্র যে সূত্র আমরা আগে লিখছি এজন্য আর লিখলাম না এই অঙ্কে আগের অঙ্কেই লিখে ফেলছি তো ln x হোল স্কয়ার 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় ইন্টিগ্রেশন 1 dx মানে আমরা জানি x 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন এই সেকেন্ড বন্ধনীর মধ্যে যে কাজটা সেটা আগে করব এই যে ln x হোল স্কয়ার এটাকে ddx করতে হবে এই যে ln x এটাকে আমরা x চিন্তা করব তাহলে ddx x স্কয়ার x স্কয়ার কে ddx করলে হয় 2x মানে 2 ln x কিন্তু যেটাকে x চিন্তা করলাম এটা তো আসলে x না এইজন্য ddx ln x তারপর ইনটু দিয়ে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি ইন্টিগ্রেশন 1 dx মানে আমরা জানি x তারপরে এই পুরোটাকে একটা বন্ধনী দিয়ে এই dx টা লিখে দিতে পারি তারপরে আমরা এটাকে লিখব ln x হোল স্কয়ার ইনটু x মাইনাস এই জায়গায় আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন আগে দেই এই 2 ln x লিখি এই ln x ddx মানে ddx ln x মানে আমরা জানি 1/x তারপর ইনটু x তারপর বন্ধনী দিয়ে আমরা dx লিখে দিলাম এইবার আমরা দেখতে পাই x x কাটা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি ln x স্কয়ার ইনটু x মাইনাস এই জায়গা থেকে x x কাটা যায় তাহলে এখানে থাকবে শুধু 2 ln x dx তো ln x থাকলে তো আমরা বলছিলাম যে 1 গুণ করে নিতে হয় তো সেইভাবে আমাদের অঙ্কটা করতে হবে ইনটু x মাইনাস এই 2টাকে আমরা সামনে রাখলাম তারপর ইন্টিগ্রেশন ln x তো ln x কে আমরা কি করব সাথে 1 গুণ করে নিলাম যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এইবার আমরা এই x টাকে আগে লিখলে যে দেখতে ভালো লাগবে x ln x হোল স্কয়ার তো মাইনাস 2 এটাকে uv এর সূত্রে অ্যাপ্লাই করব ln x কে u আর 1 কে v uv এর সূত্রে অ্যাপ্লাই করব তাহলে যেহেতু সবার সাথে 2 গুণ আছে একটা থার্ড বন্ধনী দিয়ে নেই কারণ ভিতরে আমাদের সেকেন্ড বন্ধনী ব্যবহার করা লাগে u ইন্টিগ্রেশন v dx বা মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড বন্ধনী ddx u মানে ln x তারপর ইন্টিগ্রেশন v বলতে 1 তারপর dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx এই পুরোটাকে আমরা থার্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করছি তাহলে আমরা থার্ড বন্ধনী দিয়ে দিলাম এইবার আমরা কি করতে পারি x ln x হোল স্কয়ার মাইনাস 2 তারপর আমরা এই বন্ধনী পরে দেই আগে ln x 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড বন্ধনীর কাজটা করে ফেলবো ddx ln x মানে হলো 1/x আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x একটা ফার্স্ট বন্ধনী দিয়ে নেই তারপরে এই dx টা লিখে দিই এই পুরোটার সাথে 2 গুণ তাহলে এখানে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে তারপরে আমরা x ln x হোল স্কয়ার মাইনাস 2
এখানে এটা গুণ করলে হবে x ln x মাইনাস এটা কাটা থাকবে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের x, এই 2 তো এই পুরোটার সাথে গুণ একটা ফার্স্ট বন্ধনী দিলেই হয়ে যায়। তো এইবার আর কোনো দেখা যাইতেছে ইন্টিগ্রেশন নাই, এজন্য আমরা সমাকলন ধ্রুবক c দিয়ে দিই। এইবার আমরা এখানে লিখতে পারি x ln x হোল স্কয়ার, এই -2 দিয়ে এই দুইটাকে গুণ করে দেই, -2 দিয়া x ln x কে গুণ করলে হবে -2x ln x, -2 দিয়া -x কে গুণ করলে হবে +2x, তারপর প্লাস c সমাকলন ধ্রুবক। এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ln x হোল স্কয়ার dx। তো এটা আমরা প্রশ্নটা তুলে নেই, এটা সহজ প্রশ্ন আশা করি। x স্কয়ার আগের মতোই ln x হোল স্কয়ার dx। আমরা জানি ওই যে শর্টকাট যে LIAT, তার লগারিদমকে আমরা ইউ চিন্তা করতে হবে, আর এই যে অ্যালজেব্রাইক মানকে আমাদের ভি চিন্তা করতে হবে। এই জন্য আমরা একটু সাজাই লিখতে পারি, যেমন ln x হোল স্কয়ারকে আগে লিখলাম, তারপর x স্কয়ারকে পরে লিখলাম, তারপর dx। এটাকে ইউ চিন্তা করবো, এটাকে ভি চিন্তা করবো, তাহলে ইউ ভি দুইটা রাশি গুণাকারে আছে, ইউ ভি এর সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন ভি মানে x স্কয়ার, তারপর dx, তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড বন্ধনী দিয়ে ddx ইউ মানে ln x হোল স্কয়ার, তারপর ইন্টিগ্রেশন ভি বলতে x স্কয়ার, তারপর dx সেকেন্ড বন্ধনী ক্লোজ করে আবার dx। তারপরে আমরা এই ln x হোল স্কয়ার কে আমরা ঠিকঠাক লিখি, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় x কিউব ডিভাইডেড বাই 3, তো মাইনাস দিলাম ইন্টিগ্রেশন এই সেকেন্ড বন্ধনীর ভিতরের কাজটা আমাদের করে ফেলতে হবে, ln x হোল স্কয়ার, এই ln x কে x চিন্তা করবো, তাহলে ddx x স্কয়ার, সেটা হবে 2 ln x, কিন্তু এই ln x টা তো আসলে x না, এই জন্য এটাকে আবার ddx করতে হয়, ddx ln x, তারপর ইনটু দিয়ে এই যে আমাদের x স্কয়ার কে ইন্টিগ্রেশন করতে হবে, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় x কিউব ডিভাইডেড বাই 3, তারপর এবার পুরোটাকে একটা প্রথম বন্ধনী দিলেই হয়ে যাবে, তারপর dx। তারপরে এইটাকে আমরা লিখতে পারি, এই পুরোটাকে লিখতে পারি 1/3 আগে লিখলাম, তারপর x কিউব লিখলাম, তারপর ln x হোল স্কয়ার মাইনাস এই জায়গায় আমাদের ধ্রুবক হিসাবে আছে কে কে, ধ্রুবক পরে কাউন্ট করি, আগে এখানে কাজটা করি, 2 ln x ddx ln x মানে কি 1/x, আর এখানে আছে x কিউব ডিভাইডেড বাই 3, প্রথম বন্ধনী দিয়ে dx। এই ক্যালকুলেশনটা আগে করে নেই, তারপর ইন্টিগ্রেশন করব 1/3 x কিউব ln x হোল স্কয়ার মাইনাস এই জায়গায় একটা x কাটা যাবে, তাহলে এখানে x স্কয়ার থাকবে, তাহলে আর এখানে আছে 2/3, তার মানে জিনিসটা হবে এমন x স্কয়ার 2/3 আগে লিখে নেই, 2/3 ইন্টু x স্কয়ার, একটা x কাটলে কি থাকবে x স্কয়ার এবং ln x, একটা বন্ধনী দিয়ে দেই dx। এইবার আমাদের ধ্রুবক মানটাকে আমরা বাইরে পাঠাই দেই, 1/3 x কিউব ln x স্কয়ার, এই ধ্রুবক মান 2/3 কে আমরা বাইরে পাঠাই দেই, তারপর ইন্টিগ্রেশন দিয়ে আমাদের এই ln x কে তো ইউ চিন্তা করতে হবে, যেহেতু লগারিদম আগে আমাদের ইউ, আর অ্যালজেব্রাইক মান যে x স্কয়ার এটাকে আমরা ভি চিন্তা করব, এই জন্য এটা পরে লেখা ব্র্যাকেট দিয়ে dx। এবার এখানে আবার ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে 1/3 x কিউব ln x হোল স্কয়ার মাইনাস 2/3, এই পুরাটাকে আমাদের ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করব, এই যে একটা থার্ড বন্ধনী দিয়ে নেই, তারপর ইউ ইন্টিগ্রেশন ভি dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড বন্ধনী দিতে হবে ddx ইউ বলতে আমাদের ln x, তারপর ইন্টিগ্রেশন ভি dx, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, তারপর লিখতে হবে dx, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই থার্ড বন্ধনীটা দিয়ে দিই, এই 2/3 তো পুরোটার সাথে গুণ, ওকে, এই জন্য থার্ড বন্ধনী 2/3 এর পরে বাকি অংশকে থার্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করছি, যেহেতু পুরোটার সাথে গুণ, 1/3 x কিউব ln x স্কয়ার, এই 2/3 থাকুক, ভিতর থেকে আমরা বন্ধনী পরে দেই, থার্ড বন্ধনীটা পরে দেই, কোন বন্ধনী লাগবে সেটা আমরা পরে দিব,
ইন্টিগ্রেশন x স্কয়ার dx এটাকে আমরা লিখতে পারি x কিউব ডিভাইডেড বাই 3 তারপর মাইনাস দিয়ে এই ইন্টিগ্রেশনটা দেই এই সেকেন্ড বন্ধনীর কাজটা আগে করব সেকেন্ড বন্ধনীর কাজ করলে ddx ln x মানে 1/x আর x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় x কিউব বাই 3 এখানে একটা প্রথম বন্ধনী দিলেই হবে তারপর আমাদের এই dx তবে এই পুরোটাকে আমাদের সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করলেই হয়ে যায় তাহলে এই 2/3 পুরোটার সাথে গুণ তাহলে এখানে 1/3 x কিউব ln x হোল স্কয়ার মাইনাস 2/3 এখান থেকে আমরা লিখতে পারি বন্ধনী পরে দেই 1/3 x কিউব ln x মাইনাস এখানে আমাদের এইটা কাটাকাটি করলে আমাদের হবে x স্কয়ার ডিভাইডেড বাই 3 তার মানে আমরা দেখতে পাই 1/3 ইন্টিগ্রেশন x স্কয়ার dx এই 2/3 পুরোটার সাথে গুণ এইজন্য এখানে আমরা প্রথম বন্ধনী দিতে পারি তারপরে এখানে আমাদের 1/3 x কিউব ln x হোল স্কয়ার মাইনাস 2/3 তো এখানে আমাদের প্রথম বন্ধনী দিয়ে দেই যেহেতু দুইটা রাশি হবে 1/3 x কিউব ln x মাইনাস 1/3 এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x কিউব ডিভাইডেড বাই 3 তারপর বন্ধনী ক্লোজ করে দেই তারপর একটা সমাকলন ধ্রুবক দিয়ে দিচ্ছি কারণ আর কিছু আমাদের ইন্টিগ্রেশন নাই সব সূত্র অ্যাপ্লাই করা শেষ এইবার এটাকে লিখতে পারি 1/3 x কিউব ln x স্কয়ার এই 2/3 গুণ করে দিই মাইনাস 2/3 যদি এটার সাথে গুণ করি তাহলে হবে মাইনাস 2/9 3 গুণ করলে 9 তাহলে x কিউব ln x তাহলে মাইনাস 2/3 যখন এটার সাথে গুণ করব দুটো মিলে প্লাস হয়ে যাবে তাহলে 2/9 9 না এখানে আছে 9 তাহলে এখানে হবে 27 3 3 9 আর 9 আর 3 27 মানে 27 x কিউব প্লাস সমাকলন আর এটাই হবে আমাদের অ্যানসার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো এগুলো অনেক বড় বড় ম্যাথ তো আমাদের খুব সতর্কতার সহিত অঙ্কগুলা করতে হয়